আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্লাশ ইংলিশ একাডেমি। সবাইকে যে যেখান থেকে দূর দূরান্ত হতে দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব সেই বিষয়টি হচ্ছে এইচএসসির কমপ্লিটিং সেন্টেন্সেস। এটি একটি গুরুত্বপূর্ণ টপিকস, মোস্ট ইম্পর্টেন্ট টপিকস, যেখানে মার্ক তোলা অনেক সহজ, বাট অনেকের ক্ষেত্রে অনেকটাই কঠিন হয়ে যায়। সো আমরা সময় নষ্ট না করে মেইন টপিকসে চলে যাই। কমপ্লিটিং সেন্টেন্সটা এমন একটি সেন্টেন্স, একটা ইনকমপ্লিট সেন্টেন্সকে গ্রামারের নিয়মকানুন অনুসারে সঙ্গতিপূর্ণ ফ্রেজ অথবা ক্লোজ দিয়ে কমপ্লিট করার প্রক্রিয়াকে কমপ্লিটিং সেন্টেন্স বলে। কোনো একটা ইনকমপ্লিটিং সেন্টেন্স মানে হচ্ছে অসম্পূর্ণ বাক্যকে সম্পূর্ণ করতে হবে গ্রামারের নিয়ম অনুসারে, এটা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। বিভিন্নভাবে কমপ্লিটিং সেন্টেন্স করা যায়, বিভিন্ন রকমের রুলস আছে। সো আমরা প্রথমে যে রুলসটি শিখব, রুলসটি হচ্ছে সো ড্যাশ ড্যাশ দ্যাট। এই সো ড্যাশ ড্যাশ দ্যাট কোনো বাক্যের মধ্যে, এই সো ড্যাশ 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 হচ্ছে কোনো বাক্যের মধ্যে থাকবে। এই সো ড্যাশ ড্যাশ দ্যাটের অর্থ হচ্ছে এতই যে, এতই এতই যে। তো কোনো বাক্যের মধ্যে থাকলে এটা আমরা কিভাবে করব কমপ্লিট করতে গেলে? এই দ্যাটের পরে একটা সাবজেক্ট নিতে হবে, প্লাস হচ্ছে ক্যান অথবা কুড, তার সাথে একটা নট নিতে হবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম নিতে হবে, প্লাস হচ্ছে অবজেক্ট অথবা বাক্যাংশ নিতে হবে। He is so tired that এইটুকু লিখে একটা বাক্য, ইনকমপ্লিট একটা বাক্য দেওয়া থাকবে। হি ইজ সো টায়ার্ড, অথবা দ্যাট দেওয়া নাও থাকতে পারে। তো হি ইজ সো টায়ার্ড এরকম দেওয়া থাকবে। এখন দ্যাট নেওয়ার পরে আমরা একটা যে সাবজেক্ট নেব, সাবজেক্টটা কোথায় পাবো? সাবজেক্টটা পাবো প্রথম যে সাবজেক্টটা দেওয়া থাকবে, এই সাবজেক্ট অনুসারে আমরা এই দ্যাটের পরে সাবজেক্ট নেব। সাবজেক্ট নিলাম, এইখানে যদি V1 থাকে ভার্বটা, তাহলে এখানে নিতে হবে ক্যান নট, আর এখানে V2 থাকলে নিতে হবে কুড নট। তো ক্যান নট এবং হচ্ছে কুড নট, এই ভার্বটা অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব যেটা থাকবে এইটা অনুযায়ী আমরা কি করতে হবে, এইখানকার ভার্বটা নিতে হবে সঙ্গতিপূর্ণ। তাহলে হি ইজ সো টায়ার্ড দ্যাট, সে এতই দুর্বল যে, হি ক্যান নট কুড নট, টায়ার্ড থাকলে ক্লান্ত থাকলে কি করতে হবে, ক্যান নট সঙ্গতিপূর্ণ একটা ভার্ব নিতে হবে। ক্যান নট গেট আপ, ক্যান নট গেট আপ আর্লি, সে এতই ক্লান্ত থাকে যে সে কি করতে পারে না, খুব তাড়াতাড়ি উঠতে পারে না। তো এইরকম সঙ্গতিপূর্ণ ভার্ব নিতে হবে। যেমন আরেকটা উদাহরণ দিয়ে দেখাই, দি ওয়েদার ওয়াজ সো কোল্ড। আপনার দেখো এইভাবে দেওয়া থাকতে পারে।
যে দি ওয়েদার ওয়াজ সো কোল্ড, এই সো দেওয়া থাকলে আমরা কি করব, শব্দটার পর একটা দ্যাট নেব, দ্যাট নেওয়ার পর কি করব, সাবজেক্ট নেব দা ওয়েদার। ওয়েদারটা কি, ব্যক্তি না বস্তু? বস্তু, বস্তু না? ওয়েদার খারাপ থাকার কারণে আমরা কি করতে পারি নাই, উই ক্যান নট, ওয়েদার খারাপ থাকলে আমরা কি করতে পারি না, বাইরে যাইতে পারি না, যে কোনো কাজ করতে পারি না, এরকম কিছু উদাহরণ সঙ্গতিপূর্ণ ভার নিতে হবে। তাহলে উই ক্যান নট গো আউট, ওয়েদার খারাপ হওয়ার কারণে আমরা বাইরে যেতে পারি নাই। উই ক্যান নট হবে না, তো এইখানে হবে কুড নট। কী হবে, কুড নট। এখানে যেহেতু ওয়াস আছে ভি2 থাকলে এখানে কী হবে, কুড নট। আর এখানে যদি ইজ থাকতো তাহলে হতো ক্যান নট। ওকে, কমপ্লিটিং সেন্টেন্সের কোনো বাক্যের মধ্যে যদি টু ড্যাশ ড্যাশ টু থাকে, তাহলে যে এই বাক্যটা করতে হবে এইভাবে, যে দ্বিতীয় যে টুটা আছে, টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম নিতে হবে। যেমন হচ্ছে টু ড্যাশ ড্যাশ টু, এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট নিতে হবে। ঠিক এই নিয়মেই করতে হবে। যেমন উদাহরণটা হলো এরকম, দি ওল্ড ম্যান ইজ টু উইক টু, এইভাবে দেওয়া থাকতে পারে, অথবা দেওয়া থাকতে পারে দি ওল্ড ম্যান ইজ টু উইক টু, আর দেওয়া থাকবে না, এভাবেও দেওয়া থাকতে পারে। যখন বড় টু একটা দেখবা, টু দেখবা, তাহলে টু বসায় দিতে হবে, আর হচ্ছে টু এর পর ভার্বের প্রেজেন্ট ফর্ম দিতে হবে। তা দি ওল্ড ম্যান ইজ টু উইক, এতই দুর্বল যে কি করতে পারে নাই, টু গো, যাইতে পারে নাই, অথবা টু ওয়াক, হাঁটতে পারে নাই, ঠিক আছে, টু ইট, এতই দুর্বল হওয়ার কারণে খাইতেও পারে নাই। তো এইরকম। তারপর আরেকটা উদাহরণ দেখো, হি ইজ টু ডিসঅনেস্ট, সে এতই অসৎ যে, টু ডিসঅনেস্ট হলে কি করতে পারে না, সত্য কথা বলতে পারবে না, টু স্পিক ট্রুথ। ওকে, এইভাবে করতে হবে। কোনো বাক্যের মধ্যে যদি দেখা যায় যে সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট আছে, তো পরের বাক্যটাকে আমাদের কি করতে হবে, কমপ্লিট করতে হবে। তো এই সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট, এটার অর্থ হচ্ছে যাতে। যেমন উই গো টু কলেজ, সো দ্যাট। আচ্ছা, এখন এটার মানে হচ্ছে যাতে, আমরা কলেজে যাই যাতে, যাতে কি করতে পারি, এটার মেন সূত্র হলো কি, এদের পরে একটা সাবজেক্ট বসবে, প্লাস হচ্ছে ক্যান, কুড, মে, মাইট, তারপর ভার্ব প্রেজেন্ট ফর্ম বসবে। এখন উই গো টু কলেজ সো দ্যাট, যাতে উই ক্যান লার্ন, আমরা শিখতে পারি। তো এইখানে ভি1 হলে ক্যান, মে যে কোনো একটা দিতে পারবা, আর এখানে ভি2 হলে উই কুড লার্ন। ওকে, আন্ডারস্ট্যান্ড? যদি ভালোভাবে বুঝে থাকো তা বলো, লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওটি সবাইকে দেখার সুযোগ করে দাও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখো ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য। সো এখন আমরা পরের রুলসে চলে যাব।
ইনকমপ্লিট কোনো বাক্যের মধ্যে যদি ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প দেখো, ক্যান নট বাট থাকলে এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসায় দিবা, আর ক্যান নট হেল্প থাকলে ভার্বের সাথে আইএনজি করে দিবা। দেখো, আই ক্যান নট বাট হেল্প হিম, আমি তাকে সাহায্য না করে পারি না, অথবা আই ক্যান নট হেল্প যদি বসাও তাহলে কি করতে হবে, হেল্পিং হিম, আমি তাকে সাহায্য না করে পারি না। ঠিক এইভাবে করতে হবে। এটা সবথেকে সহজ, কমপ্লিটিং সেন্টেন্সের সবথেকে সহজ রুলস। তো এটা না পারার কোনো কারণ নাই। চলো আমরা নেক্সট রুলসটা দেখে আসি। যদি কোনো বাক্যের মধ্যে ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম থাকে, এই পর্যন্ত দেওয়া থাকবে ইনকমপ্লিট, আর এইটুকু করতে হবে। যদি টাইম দেওয়া থাকে, টাইমের পর আর কিছু না দেওয়া থাকে, শুধু 2+V1 দিয়ে শেষ করে দিবা। আর যদি টাইমের পর সাবজেক্ট দেওয়া থাকে তাহলে তোমাকে ভার্বের V2 করতে হবে। তা এইটার 1 নম্বর রুলস হচ্ছে, যদি কখনো তুমি ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম দেখো, তারপরে সাবজেক্ট দেওয়া থাক আর টু দেওয়া থাক, আর সাবজেক্ট না থাক আর টু দেওয়া না থাক, টু দেওয়া না থাকলে টু বসায় দেবা। আর যদি টু দেওয়া না থাকে, সাবজেক্ট দেওয়া থাকে, ইটস এনাফ। শুধু তুমি একটা উত্তর মুখস্থ করে রাখবা, যেমন তোমাকে আমি দেখাই দিতেছি। এই উত্তরটা মুখস্থ করে রাখলে আর কখনোই সমস্যা হবে না। যেমন ইট ইজ টাইম, এইটুকু যদি দেওয়া থাকে তাহলে তুমি কি করবা, টু রিড বুক লিখবা। কি লিখবা, টু রিড বুক। আর যদি এখানে ইট ইজ টাইম পর্যন্ত দেওয়া আছে, এখানে যদি তোমার সাবজেক্ট দেওয়া থাকে, যদি উই দেওয়া থাক, হি দেওয়া থাক, সি দেওয়া থাক, তুমিও কি করবা, দেওয়া থাকলে তুমি আর কোনো কাজ নাই, শুধু রিড বুকই বসায় দিয়ে আসবা। ওকে, ইটস অ্যান্সার। এই অ্যাজ ইফ অ্যাজ দো যদি কোনো বাক্যের মধ্যে থাকে তাহলে এর অর্থ হচ্ছে যেন। অ্যাজ ইফ অ্যাজ দোটা হচ্ছে বাক্যের মধ্যেই থাকবে, এর অর্থ হচ্ছে যেন। এটা থাকলে এদের পরে একটা হচ্ছে, এরপরে একটা সাবজেক্ট বসবে, সাবজেক্টের পরে হচ্ছে তোমার ওয়ার অথবা হচ্ছে V2 বসবে, প্লাস হচ্ছে অবজেক্ট বসবে। এইটুকু তোমাকে করতে হবে। তো অ্যাজ ইফ অ্যাজ দো হচ্ছে জানো। ধরো হি স্পিক্স অ্যাজ ইফ, সে এমনভাবে কথা বলে জানো। তাহলে কি, হিটা সাবজেক্ট নিয়ে আসো। হ্যাঁ, তারপরে সে V1 আছে, তাহলে কি করবা, ওয়ারও দিতে পারো, অথবা তুমি V2 একটা দিতে পারো। ওয়ারটাও V2, এটা ভার্ব V2। হি ওয়ার ম্যাড দিতে পারো, অথবা লিখতে পারো হি নিউ এভরিথিং, সে সব কিছু জানে। তো এইভাবে করা যায়। ঠিক আছে, তোমরা এইভাবে করবা।